নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো মঙ্গল গ্রহটা যদি আপনার জন্মছকে তুলা রাশির ঘরে একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নইলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন না, স্কিপ করে দেখলে বোঝা যাবে না। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই মঙ্গল কালপুরুষ রাশিচক্রের লগ্নাধিপতি এবং অষ্টম ভাবাধিপতি, এবং তুলা রাশি হলো কালপুরুষ রাশিচক্রের সপ্তম ঘর। তাহলে লগ্নপতি, কালপুরুষ রাশিচক্রের লগ্নপতি এবং অষ্টমপতি সপ্তমভাবে যদি একা থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পাবেন। এবারে দেখুন, অনেকেরই মনে একটাই প্রশ্ন থাকবে, দাদা সবার কি করে এক ফলাফল পেতে পারে। ধরে নিন বৃষ লগ্ন, তার জন্য যদি তুলা রাশির ঘরে মানে মঙ্গল বসে থাকে তার ফল আলাদা। কারো ধরে নিন কর্কট লগ্ন, তার যদি তুলা রাশির ঘরে মঙ্গল বসে থাকে তার ফল আলাদা। হ্যাঁ নিশ্চয়ই, একদম সেই কথাতেই আসছি। নিশ্চয়ই প্রত্যেক রাশি লগ্ন হিসেবে ফলাফল আলাদা হয়, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি সেই কথাগুলোই বলবো যেগুলো বেসিক কথা মিলতে বাধ্য। শুধুমাত্র আপনারা দেখবেন আপনার ন্যাটাল চার্টের মধ্যে, অর্থাৎ জন্মছক D1 চার্টের মধ্যে তুলা রাশির ঘরে মঙ্গল গ্রহটা একা বসে আছে কিনা। একা থাকা দরকার, সঙ্গে কেউ নেই, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, শুভ অশুভ কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই। কারণ যত গ্রহের দৃষ্টি বাড়বে তত কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে চেঞ্জ দেখা যাবে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। সুতরাং বেসিক কথাগুলো বলবো, ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই লগ্নাধিপতি অষ্টমাধিপতি কোথায় বসেছে? সপ্তমে। সপ্তম ভাব মানে বিবাহ এবং ব্যবসা। আপনাদের বউ দেখবেন একটু গরম মেজাজের হবে, এবং আপনারাও দেখবেন সপ্তমভাবে মঙ্গল, তো মানে কালপুরুষ রাশিচক্রের সপ্তম, তুলা রাশি হচ্ছে সপ্তম ঘর, সেখানে মঙ্গল বসে রয়েছে। আপনারাও কিন্তু আপনার বউকে মানে বেশ, মানে আমার কথাই শুনে চলুক, বউ ঠিক বলবো না, স্পাউস মানে মেয়েদের ক্ষেত্রে ছেলে মানে স্বামী, এবং ছেলেদের ক্ষেত্রে স্ত্রী, একে অপরকে দেখবেন কন্ট্রোল করতে চাইবেন যে এ যেন আমার কথাটাই মেনে চলে, যাদের কিন্তু তুলা রাশির ঘরে মঙ্গলটা আছে। এবং এই যে মঙ্গলের যে মানে আমার কথা শুনে চলতে হবে, এই জিনিসটার জন্যই কিন্তু দ্বন্দ্ব অশান্তি বাঁধে। মিলিয়ে নেবেন কথাটা, যে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন, তুলা রাশিতে মঙ্গল বসে রয়েছে, অন্য কোনো কারণ নেই, যে আমার কথা সবসময় শুনে চলতে হবে, একটা আমিত্ব, আমার আন্ডারে তোমায় থাকতে হবে, মানে গা জোয়ারি কথাবার্তা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য কিন্তু অশান্তি বাঁধে। এবং দেখবেন এই তুলা রাশির ঘরে যাদের মঙ্গল গ্রহটা বসে আছে, মিলিয়ে নেবেন কথাগুলি, বেশিরভাগ 90% ক্ষেত্রে দেখবেন শ্বশুর বাড়ির লোক বেশ পয়সাওয়ালা হয়, এবং মানে দেখবেন এরা মানে এই যে মানে আপনাদের স্পাউস বেশিরভাগ সময় দেখবেন বাপের বাড়িরই কথা, মানে মেয়ে ছেলেদের ক্ষেত্রে বলছি, তাদের বউয়েরা দেখবেন বাপের বাড়ির কথাই বেশি শুনে চলছে। দেখবেন এই জন্য কিন্তু একটা এদের বিবাহিত জীবনে অশান্তি দেখা যায়, অন্য কোনো কারণ নেই, এই যে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে। এবং একটা জিনিস আমি দেখেছি, যাদের তুলা রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে, আর এটা হচ্ছে তুলা রাশির ঘরটা হচ্ছে কালপুরুষ রাশিচক্রের সপ্তম ঘর, তার মানে কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ থেকে শত্রু বিচার করা হয় তার দ্বিতীয় ঘর, এদেরও কিন্তু প্রচুর পরিমাণ শত্রু হবে, এবং শত্রুরা কিন্তু বেশ পয়সাওয়ালা ক্ষমতাশালী হবে। কাদের না, যাদের জন্মছকে তুলা রাশির ঘরে মঙ্গল গ্রহটা বসে থাকবে তাদের বেশ অনেক শত্রু থাকবে, অতি অবশ্যই শত্রু থাকবে। কেন, কালপুরুষ রাশি চক্রের লগ্নাধিপতি মঙ্গল, শত্রু অবশ্যই থাকবে। আর আরেকটা জিনিস কি, শত্রুরা বেশ ক্ষমতা সম্পন্ন হবে, ঠিক আছে, বলবান হবে, বলশালী হবে, আর্থিক দিক থেকেও বলশালী হবে। আর একটা জিনিস মিলিয়ে নেবেন, যাদের এই মানে তুলা রাশির ঘরে মঙ্গল গ্রহটা বসে রয়েছে, আমি তাদেরকে বলবো নো পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ ব্যবসা করুন তবে পার্টনার রেখে ব্যবসা করবেন না। তার কারণ কি বলুন তো, লগ্নাধিপতির সঙ্গে সঙ্গে অষ্টমাধিপতি সে কোথায় বসবে, এই ব্যবসার ক্ষেত্রে বসছে। সুতরাং দেখবেন ব্যবসার জায়গাতেও আপনি যদি মানে পার্টনারশিপ ব্যবসা যেমন হয় 30% পার্টনার হোক, 50% পার্টনার, সবসময় একটা যে 50% দিলেও যে আমার কথাটাই বেশি, সারাদিন মানে তাকে একটা সন্দেহের চোখে দেখা, চাপিয়ে দেওয়া, আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানতে হবে। প্রথমেও বলেছেন, আবার সেখানে মানে ব্যবসাতে কিন্তু পার্টনারশিপের ব্যবসায়
পার্টনারের সঙ্গে কিন্তু বনিবনা হবে না, এই কথাটা মিলিয়ে নেবেন যাদের তুলা রাশির ঘরে মঙ্গল আছে। আর কি প্রবলেমটা হবে, ব্যবসা রানিংকালে ব্যবসা কিন্তু সাকসেস হবে। আপনারা যদি ব্যবসা করে থাকেন ব্যবসা থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন, তবে তবে একটা মানে অর্থ উপার্জন করতে গিয়েও আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তার কারণ কি, কালপুরুষ রাশি কুণ্ডলীর অষ্টম ভাবাধিপতিও কিন্তু মঙ্গল, অষ্টম থেকে অবস্ট্যাকেলস আসে, বাধা আসে, আপনার ব্যবসায় কিন্তু বাধা আসবে। কীরকম বাধা হতে পারে, ধরা যাচ্ছে আপনার ওই ট্যাকটেকানি কথা বলার জন্য বা একটা মানে অকারণে অহংকার করার জন্য আপনার যে ক্লায়েন্ট যারা মানে কি বলবো গ্রাহক কাস্টমার, তাদের সাথে কিন্তু একটা ব্যবহারের খামতি দেখা দিতে পারে। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, এখনও শেষ হয়নি, যাবেন না। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আরও কিছু কথা আমি বলবো, যারা ধরে নিন এই তুলা রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে, আপনাদের স্পাউসের কিন্তু চোট আঘাত লাগতে পারে মাথায়, অ্যাক্সিডেন্টের কোনো চোট আঘাত লাগতে পারে মাথায়, সাবধানে থাকবেন। এবং আপনাদের অবশ্য যদি ব্যক্তিগত জন্মছকে শুক্রটা খুব ভালো জায়গায় থাকে, শুক্রটা ধরে দিন দেখা গেল উচ্চস্থ হয়ে বসে রয়েছে মীন রাশির ঘরে, মঙ্গল সেখানে যদি তুলা রাশির ঘরে থাকে, তাহলে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে অশান্তি হলেও সেই অশান্তিটা বিশেষ পর্যায়ে যাবে না। এই কথাটা মিলিয়ে নেবেন, ঠিক আছে? এই কথাগুলি আমার কথাগুলি রিসার্চেবল কথা, একটু মিলিয়ে নেবেন। আচ্ছা, এবারে যে জিনিসটা আমি বলবো যে আপনাদের যাদের তুলা রাশির ঘরে মঙ্গল গ্রহটা বসে থাকবে, আপনাদের স্পাউস কিন্তু রোগাক্রান্ত হতে পারে। রোগাক্রান্ত হবেই সেটা বলছি না, কিন্তু আপনাদের জন্মছকে যদি শুক্র গ্রহটা যদি নিচস্থ হয়ে যায়, আপনাদের নিজস্ব জন্মছকে যদি শুক্র গ্রহটা পাপপীড়িত হয়ে যায় ভয়ানকভাবে, বা এই যে তুলা রাশির দুপাশের দুটো ঘরেতে যদি নেগেটিভ গ্রহ বসে থাকে আপনাদের জন্মছকে, সেক্ষেত্রে আপনার স্পাউসের জন্য কিন্তু গাঁটের পয়সা বেশ ভালো খরচা হবে। এমনকি এই যে এই মঙ্গল যাদের তুলা রাশির ঘরে বসে থাকতে, কেন তুলা রাশির ঘর হচ্ছে কালপুরুষ রাশির চক্রের বিবাহের ঘর। আমি দেখেছি এরা তাড়াহুড়ো হঠকারী ডিসিশনের জন্য অল্প বয়সে বিয়ে করে ফেলে, মিলিয়ে নেবেন। এবং যারা এই অল্প বয়সে বিয়ে করতে পারছে না, একাধ ক্ষেত্রে কেন, এই মঙ্গল তুলা রাশির ঘরে কোন নক্ষত্র পেয়েছে, মঙ্গল যদি তুলা রাশির ঘরে কোনো নেগেটিভ নক্ষত্র পায়, সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়োতে ডিসিশনে গিয়ে তার বিয়ে থা হয়ে যাবে। আর যদি মঙ্গল কোনো এই তুলা রাশির ঘরে শুভ নক্ষত্র পেয়ে থাকে, তুলা রাশির ঘরে একটা রাশির ঘরে শুভ নক্ষত্র থাকে, তো শুভ নক্ষত্র যদি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে এদের বিবাহ হয় 28 বছরের পরে, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা মানে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবাবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি ঠিক এইভাবে পিন পয়েন্টেড অর্থাৎ কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, অবশ্যই পেয়েবল। একজন ফোন করে জিজ্ঞেস করেন দাদা এটা ফ্রি কিনা, তো ফ্রি এর জন্য বুকিং নাম্বার দেওয়া হয়, অবশ্যই পেয়েবল। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।